আবু বকর কয় কি আমারও 3টে পছন্দ আছে, আপনার যেমন 3 পছন্দ আমারও 3 পছন্দ। নবীজি বললেন কি 3 পছন্দ তোমার বলো তো? আমার 1 নম্বর পছন্দ, আমার খালি মনে চায় আপনারে চেয়ে চেয়ে দেখি। 1 নম্বর পছন্দ আন-নজরু ইলা ওয়াজহিক। ও যুবক, আজ কয়জন এমন আছে যার মনে চায় আমি একজন আল্লাহওয়ালা আলেমের দিকে চাইয়ে থাকি, আমি একজন আল্লাহর অলির দিকে তাকাই থাকি, আমি একজন হাফেজে কোরআনের দিকে তাকাই থাকি, আমি একজন মসজিদের খতিবের দিকে তাকাইয়ে থাকি, আমি শুক্রবারে জুমার নামাজে আগে আগে যাব, গিয়ে খতিবের দিকে তাকাই থাইকা মনোযোগ দিয়ে বয়ান শুনবো। আজ যেমন উলামা একরাম এখানে আসছেন, আমি আগে আগে যাব, একেবারে উলামা একরামের দিকে 2 চোখ ভইরা আলেমদেরকে দেখবো। আজ নবীজি নাই, ওয়ারিসে নবী যারা, তাদেরকে মহব্বতের নজরে দেখবো। এই রুচি আজ কয়জনের আছে বলেন তো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 1 নম্বর রুচি আন-নজরু ইলা ওয়াজহিক, আমার মনে চায় সারাক্ষণ আপনার দিকে চাইয়ে থাকি। আল্লাহ কয়, আবু বকর তোর রুচি এত সুন্দর, চল তোর দেখার ব্যবস্থা আমি করে দেই। সুবহানাল্লাহ কয় না? তোরে দেখে দি মরা মরা মনে হইতেছে, তাজা তাজা সুবহানাল্লাহ কবি, বুঝলে? হ্যাঁ, আচ্ছা। কি ব্যবস্থা হয়? হিজরাতের সময় সাহাবীরা দলে দলে হিজরাতে যাইতেছেন। হযরত ওমর গেছেন 20-22 জনের কাফেলা নিয়ে, ইয়া রাসূলুল্লাহ চলে গেলাম। নবী যখন যাও, সবাই যখন চলে গেছে, আবু বকর সিদ্দিক গিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আমিও যাই। না যাইও না। আবার গেছেন, আমি যাই। না যাইও না। আবার তৃতীয়বারে গেছেন, অনুমতি দেন না, সব তো চলে গেল। নবীজি বললেন না, পরে যেও, থাক। এখন আবু বকর বলে কি, আপনারও কি অনুমতি মিলবে নি? এই প্রশ্ন। আতারজু আইয়ু জানালাক, আপনি কি আশাবাদী আপনাকে অনুমতি দেওয়া হবে? নবীজি বললেন আরজু, আশা করতেছি। আবু বকর চিৎকার দিয়ে উঠছে, আসসোবা, আমি সঙ্গে থাকতে চাই। নবীজি বললেন এই জন্যই তো যাওয়ার দেয়নি। সুবহানাল্লাহ কয় না জোরে সোরে? তুমি যেমন আমারে চাও, আমিও তোমারে চাই। প্রেম তো একদিক থেকে হয় না, প্রেম তো 2 দিক থেকে হয় না? তুমি যেমন আমার সঙ্গ চাও, আমিও তোমার সঙ্গ চাই, তাই তো যাবার দেয় নেই। আবু বকর সিদ্দিক ওই দিন থেকে রাত্রে আর ঘুমায় না। রাত্রে সব কাজ টাজ শেষ করে দরজার কাছে আইসা এরকম করে থাকে, কবে নবীজি আসবেন, কবে নবীজি আসবেন। এটা মনে রাখেন, পরে এই কথাটা বলবো, কবে নবীজি আসবেন। যেদিন নবীজি যাবেন, আলীর তার বিছানায় শোয়াইয়া বালি 1 মুঠ হাতে নিয়া, সপ্ত ঘিরা ছিল তরবারি হাতে নিয়া, শাহাতিল বুজুহ বইলা মাইরা এরপরে গেছেন, গিয়া দরওয়াজায় টুকা দিয়েছেন। টুকা দিতে দেরি, আবু বকরের খুলতে 1 সেকেন্ডও দেরি হয় নাই। নবীজি বলেন, আবু বকর তুমি ঘুমাও না? আজকে না তো, সেদিন থেকেই তো আমি বসে আছি যে কবে আমার মাহবুব আসবেন, আর আইসা আমার দরওয়াজায় তার দাঁড়াই থাকতে হবে, এই জন্য আমি এখানেই থাকি। চলো, আচ্ছা চলো। এই যে চললেন, গিয়া গর্তের মুখে বলতেছে কি, ওই কাহিনী কইতে গেলে 1-1.5 ঘন্টার ব্যাপার, ওই কাহিনী বলবো না, আমি যেটুক বলার সেটুক বলবো। ওখানে গিয়ে বলতেছেন, বাইরে দাঁড়ান, আমি একটু গর্তটা দেখে আসি। তো গর্তটা দেখতে দেখতে গেছে, কি দিয়ে দেখবে, বাতি বুত্তি ছিল নি, টর্চ লাইট ছিল নি, এই DSLR ছিল নি, কি দিয়ে দেখছে? আমি বলে দিই, মনে রেখেন, এই কিছু লোক আছে ব্যবসা করে, কি যেন করে, কিন্তু তার কপালের এখানে একটা লাইট লাগানো থাকে, দেখছেন নি? আরে কথা কয় না। আমার কাছে খুব মজা লাগে এটা দেখতে। সে তার কাম করতেছে, আলাদা বাতি জ্বালায় না, এই জায়গায় কি বাতি, এর তো বাতি জ্বালানো লাগে। আবু বকর সিদ্দিকের কোনো বাতি জ্বালানো লাগতো না। এটা আমি আমার মনের থেকে বলতেছি, এইটা কোনো কিতাবের থেকে বলতেছি না, এটা আমি আমার থেকে বলতেছি। নবীজির 2 চোখে যে আবু বকর চোখ রাখছে, ওই চোখ রাখার বরকতে যে জ্যোতি, যে নূর আল্লাহ পাক আবু বকরের চোখে দিয়েছেন, অন্ধকারে আবু বকর তাকাইলে তার চোখের জ্যোতিতেই ওই জায়গা আলো ঝলমল হয়ে যেত, এটা আলো ঝলমল হয়ে যেত। তিনি দেখছেন, দেখে পুরো গর্ত ঝাড়ু টাড়ু দিয়া পরিষ্কার করে এরপরে দেখে যে গর্ত একটা বাদ রয়ে গেছে, পাগড়ি ছিঁড়া সব গর্তের মুখ বন্ধ করছে, কিন্তু তারপরেও পাগড়ি শেষ, গর্ত শেষ হয় নাই। ওই গর্তের মুখে পা দিয়া আসন দিয়ে বসে বলতেছেন, তাফাদ্দাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, এবার আপনি আসতে পারেন। নবীজি গর্তের মধ্যে ঢুকছেন, ঢুকার পরে বলে কি, কতদিন শান্তিতে ঘুমান না, আজ একটু ঘুমান। এই যে আমার কোল, আপনার জন্য বালিশ বানাই দিলাম, আপনি আমার কোলে মাথা রেখে ঘুমান। সিদ্দিক আকবরের কোলে মাথা রেখা নবীজি ঘুমাইছেন। আল্লামা ইবনে হাজার আসকালানী কিতাবে লেখে, আবু বকরের কোলে নবীজির মাথা মনে হইতেছিল যেন রেহেলে কোরআন শরীফ খোলা। রেহেলে কোরআন শরীফ খুললে যেমন দেখা যায়, আবু বকরের কোলে নবীজির মাথা ওইরকম দেখা যাইতেছিল। তো নবীজি ঘুমাই পড়ছেন, এদিকে ওখানে 600 বছর যাবত অপেক্ষায় আছে সাপ। মানে সাপের অপেক্ষা কয়শো বছর?
600 বছর। 600 বছর যাবত অপেক্ষায় আছে। আর একটু বেশি, 610। 610 তার সাথে যোগ হবে আরো 13, তাহলে কত হয়? 23। 623। 623 বছর যাবত অপেক্ষায়। এই 623 বছর যাবত অপেক্ষায় আছে, নবীজিরে দেখবে। ও করছে কি, এখানে ছিদ্র করছে, মনে মনে বলে এই জায়গা বসলে এখান থেকে দেখবো। আবার এখানে ছিদ্র করছে, মনে মনে বলে ওখানে বসলে এখান থেকে দেখবো। এই ওর মাথার মধ্যে যা আইছে, দেখা যাতে মিস না হয়, ওই এমনভাবে সব ছিদ্র করে করে অপেক্ষা আছে। আর আবু বকরও এমন যে সব গর্ত বন্ধ করছে, যেটা বাকি ছিল ওর মুখে পা দিছে, পা দিয়ে আসন দিয়ে বসে নবীজিরে ঘুম পাড়াইছে। এবার ও অস্থির, 623 বছর যাবত অপেক্ষা আছি দেখবো, আর ও আমারে দেখতে দেবে না, দাঁড়া। শুরু করছে সবল মারা, সাপ সবল মারা শুরু করছে। যখন সবল মারা শুরু করছে, আবু বকরের সারা শরীর নীল হয়ে যায়, নীল হয়ে যায়। এবং আবু বকর দাঁত কামড়াইয়া মনে মনে বলে, যত পারিস কামড় দে, আমার মাহবুবের ঘুম ভাঙবো না। এতদিন পরে একটু শান্তিতে ঘুমাইছেন, এই ঘুমটা ভাঙবো, ঘুম ভাঙবো না, যা কামড় দে, মরলে মরবো, আমার আল্লাহ নতুন আবু বকর পয়দা করে দিবে, কিন্তু নবীজির ঘুম ভাঙবো না। কিন্তু অনিচ্ছা সত্ত্বে চোখের পানি পড়ছে নবীজির গালে। যখন নবীজির গালে চোখের পানি পড়ছে, নবীজি চোখ খুলছেন। আবু বকর কান্দো, না কান্দি নেই তো, কিসে যেন কামড়াইতেছে, অনিচ্ছা সত্ত্বে চোখের পানি পড়ছে। ঠিক আছে, পা সরাও। পা সরাইছে, সাপ মাথা বের করে, ফোনা তুলে, বিস্ফারিত নয়ন নবীজির দিকে তাকায়, তাকাইয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম আপনার উপর হে আল্লাহর রসুল। কেবলমাত্র আমাদের নবী তাই না, জিন্নাতের নবী তাই না, কেবলমাত্র বড় বড় জীবজন্তুর নবী তাই না, ওই বিষধর সাপ তারও নবী, তারও রসুল, মাছ তারও রসুল, উট তারও রসুল, বকরি তারও রসুল, গুইসাপের মতো দেখতে দেখা যায় দব তারও রসুল। আল্লাহ আল্লাহ। নবীজি দাঁড়াইয়া কথাবার্তা বলতেছিলেন। এমন সময় এক গ্রামীণ বেদুইন, তার কান্দে একটা জন্তু ঝুলতেছে, বাঁশের আগায় ঝুলতেছে। বাইম মাছ যেমন ঝুলায় ওইরকম, বাইম মাছ চেনেন নি আপনারা? বাইম মাছ চেনেন? বাইম মাছ ওই রকম ঝুলানো একটা জন্তু মরা। তো সে দেখতেছে নবীজি এরকম কথাবার্তা বলতেছে লোকজন নিয়ে। ও সাথীরে জিজ্ঞেস করে, এই লোকটা কে রে, ওই যে বগর বগর করে, ওই বুদ্ধু কয়, এটা কে? কোন চিনিস না? উনিই তো তিনি, যিনি বাপ বেটার মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে, স্বামী স্ত্রীর মধ্যে যিনি গেঞ্জাম লাগাইতেছেন, ওই যে আব্দুল্লাহর বেটা, এটাই তো। আচ্ছা, এইটাই সে আব্দুল্লাহর বেটা যে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগায়, বাপ বেটার মধ্যে দ্বন্দ্ব লাগায়, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায়। দাঁড়া, মজা বুঝেই কাছে গিয়ে শুরু করছে গালাগাল। গালাগাল যে কি কি দেওয়া দিতে পারে গ্রামের মানুষ, আমি একদিন শুনছিলাম, কাহিনী শোনাবো নি আপনাদেরকে, বলবো। তখন পদ্মা সেতু হয় নাই, ফেরি দিয়ে চলতাম। তো ফেরিতে, আমাদের ফেরি ডাম্বু ফেরি, ডাম্বু বুঝেন নাকি আপনারা? একটা হলো রোরো ফেরি, আর একটা হলো মানে ডাম্বু ফেরি আছে। তা আমি আমার মাঝে মাঝে গাড়ি নিয়ে যাওয়ার সময় সাথীদেরকে বলি, দোয়া পড়ো। বলে কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতির ডাম্বু। এই দোয়া শিখিয়ে দিতে আমাদেরকে, এই দোয়া পড়। মানে এই ফেরি যাতে কপালে না জোটে, এতে উঠলে না তো নামাজ পড়ার সুবিধা আছে, না তো বাথরুমে যাওয়ার সুবিধা, খুব কষ্ট হইতো। ওই দিন হয়েছে কি, ওই সেই ডাম্বুতেই আমরা চড়ছি। এদিকে আর একটা ভিড়ে আছে ঘাটে, ঘাটের কাছে গেছে, ঘাট পায় না। এখন ওই ফেরি না আসলে আমাদের ফেরি ভিড়তে পারে না। বরিশালের এক পোলা, আল্লাদের এখানে বরিশালের লোকজন আছে কিনা আমি জানি না, বরিশালের এক ইয়াং ছেলে, সে মাথায় একটা রুমাল পান দেয়া ওই ফেরির কোনায় যাইয়া ওই ফেরির যে ঘুমাই রয়েছে ওরে গালাগাল শুরু করছে। ও না সরাইলে তো আমাদের তো ভিড়বে না। ওর গালাগাল আমি শুনতেছি, বাপরে বাপ, এই যে কি গালি এবং কত পদের গালি, এই যে আলাদা মনে হয় যেন আলাদা বই পড়ছে ও গালির, আমার কাছে এরকম মনে হতেছিল। এইরকম গালাগাল শুরু করছি। ওই গালাগালের চোটে এরপরে দেখি মাশাল্লাহ ও ঘুমেতে উঠছে। ও ঘুম থেকে ওইটা ফেরি সরাইলো। আমি মনে মনে করলাম, যাক রে বাবা, আজকের গালিতে তুই কিছু সওয়াব পাবি। তার কারণ এত লোক ফেরিতে কষ্ট করতেছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। তো গ্রামের মানুষের গালি যে কি হয় ওই দিন আমি দেখছি। ওই বেদুইন বুদ্ধু সে নবীজিরে গালাগাল শুরু করছে, এমন গালাগাল শুরু করছে। হযরত ওমর ছিলেন পাশে, হযরত ওমর নবীজির বডিগার্ডের মতো থাকতেন, সারাক্ষণ পাশে ছিলেন। উনি খালি এরকম তরবারিতে হাত দিচ্ছেন, মানে তরবারি খুলে মারবে ওরে। একবার, দুইবার, তিনবার। এক পর্যায়ে ওমর কই, ইয়া রাসূলুল্লাহ, আর তো সহ্য করতে পারতেছি না,
নবীজি বলেন ওমর সবর করো, কাদাল হালিমু আইয়াকুনা নাবিয়্যা, ধৈর্যশীল ব্যক্তি তো নবী হয়েই গেছিল। যার মধ্যে ধৈর্যের গুণ আছে তার মধ্যে নবীর গুণ আছে, মনে রাখবেন, যে ধৈর্যশীল তার মধ্যে নবীর গুণ আছে। তো নবীজি বলেন ওমর ধৈর্য ধরো। তো এরপরে ওমর শান্ত হয়েছে। তো ওই গালাগাল দিতে দিতে থামছে। নবীজি বললেন হে মিয়া, তুমি তো এতক্ষণ গালাগাল দিছো, মানে আমি কিছু বলি? বলো, কি বলবা? তোমার বিশ্বাস হয় না আমি আল্লাহ রসুল? আচ্ছা বলেন তো, এই লোকরে এমন কথা কে কইতে পারে যে এতক্ষণ আজান দিয়ে গাইল দিল, তারে বলতেছেন তোমার বিশ্বাস হয় না আমি আল্লাহ রসুল? না, কি হইলে বিশ্বাস করবা বলো তো? তা ওই যে কয় যে আমার এই মরা দব যদি তোমার রসুল বলে তাহলে বিশ্বাস করবো। মরা দেখতে গুইসাবের মতো, ও যদি তোমার রসুল করে তাহলে বিশ্বাস করবো। ও মনে মনে বলে গোড়ার দিন এমনি তো কথা কয় না, আর তো গেছে মইরা। ও বলবে না আমারও বড় লাগবে না, কিন্তু ও তো জানে না, ও তো জানে না যে কি খেলা। নবীজি ডাক দিছেন ইয়া দব, ও দব, বলার সাথে সাথে দব নড়াচড়া শুরু করে দিছে, উচ্চা হয়েছে। উচ্চা হইয়া বিস্ফারিত নয়ন নবীজির দিকে তাকাইছে, তাকাইয়া বলে লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা মান ওয়াফা ইয়াউমাল মাহশার, আমি হাজির ওই সত্তার দরবারে যিনি কিয়ামতের বিভীষিকাময় দিনকে আকর্ষণীয় বানাইয়া দিবেন। দেখছেন নি তামাশা? যিনি কিয়ামতের কঠিন দিনকে সহজ বানাই দিবেন, আকর্ষণীয় বানাই দিবেন, ওই সত্তার দরবারে আমি হাজির। তার কতটুকু এলেম, সে বলতেছে আরে তোরা খালি নবীজিরে চিনিস তাই না, আমিও জানি কিয়ামতের কঠিন দিনকে তিনি সহজ বানাবেন। ও বলতেছে, নবীজি বললেন মান আনা, আমি কে? ওরে বলতেছে মান আনা, আমি কে? অনু বলে আনতা রাসূলু রাব্বিল আলামিন ওয়া খাতামুন নবিয়্যিন ক্বাদ আফলাহা মান সাদ্দাকাক ওয়া হালাকা মান কাযযাবাক। আপনি রব্বুল আলামিনের রাসূল। এমনি রাসূলুল্লাহ কইতে পারতো, কিন্তু কি কয় রাসূল রব্বিল আলামিন, তার মানে আল্লাহ যত বড় জাহানের রব, আপনি অত বড় জাহানের রাসূল আমি জানি। ওয়া খাতামুন নবিয়্যিন, আপনি সর্বশেষ নবী আমি জানি। কাদিয়ানি জানুক আর না জানুক আমি জানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাদিয়ানি জানুক আর না জানুক আমি জানি আপনি সর্বশেষ নবী। কাদ আফলাহা মান সাদ্দাকাক, যে আপনাকে সত্যবাদী আখ্যা দেয় সে কামিয়াব হয়ে যায়। ও হালাকা মান কাযযাবাক, যে আপনাকে মিথ্যাবাদী আখ্যা দেয় সে ধ্বংস হয়ে যায়। এই কথা বলে আবার সে মরে যায়। নবীজি বললেন বুড়া মিয়া, এখন তোমার কি বক্তব্য? এখন বুড়া কয় জাযাকাল্লাহ के चश्मम बाज कर दी, जज़ाकल्लाह के चश्मम बाज कर दी, मुराबा जान जा हमराज कर दी। আমি তো চিনতাম না, ও আমারে চিনে গিয়ে দিছে। আর দেরি করবো না, এই নেন আমার হাত আপনার হাতে দিয়ে দিলাম, আগে আমাকে আপনার গোলাম বানাইয়া নেন। কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। তো সারা জাহানের রসুল, সব কিছুর রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলতেছিলাম কথা মেলা দূর চলে গেছে, যে কথা বলতে চাচ্ছিলাম ওই দিকে ফিরে যাই। তো এক নম্বর রুচি, ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো ওই সাপ উইটা ফনা তুলে, ফনা তুইলা নবীজিরে সালাম দিয়ে বলে, নবীজি বলেন এই তুই ওরে কামড় দিলি কেন? ওরে কামড় দিলি কেন? আমি তো ওরে কামড় দেওয়ার চাইনি, আমি 600 এত বছর যাবত অপেক্ষায় আছি আপনারে দেখার জন্য, আমার সব পথ বন্ধ করে দিছে, তা আমি কি করব? বাধ্য হয়ে ঠোকর মারছি। আচ্ছা যা বাবা, তোর কোনো দোষ নাই, যা তুই চলে যা। চলে গেছে। নবীজি বলেন আবু বকর কোন জায়গা কামড় দিছে? পাটা লম্বা করো। পা লম্বা করছে। নবীজি মুখের থেকে লালা নিছেন, নিয়ে ডলে দিছেন, ভালো হয়ে গেছে। আচ্ছা এখন শুনেন, কাহিনী শুনেন। এখন হয়েছে কি, ঠিক 1 বছর পরে আবার যখন ওই বিষ মাথা চাড়া দিয়ে উঠে নবীজির কাছে আসেন, নবীজি আবার থুতু দিয়ে দেন, ভালো হয়ে যায়। 10 বছর, কয় বছর? 10 বছর। যখনই ব্যথা উঠতো নবীজির কাছে আসতেন। ওমা 10 বছর পরে নবীজির যখন ইন্তেকালের টাইম হয়েছে, নবীজির ইন্তেকালের টাইমে খাইবারে নবীজিরে বিষ দিছিল 7ম হিজরিতে, ওই বিষ মাথা চাড়া দিয়ে উঠছে। তখন নবীজি বলতেছেন আয়েশা, ওই যে আমার খাইবারে যে বিষ দিছিল না, ওইটা রিজার্ভ ট্যাঙ্কিতে জমা ছিল, বুখারী শরীফের হাদিস।
রিজার্ভ ট্যাঙ্কিতে জমা ছিল, এখন সেই বিষ মাথাচাড়া দিয়ে উঠছে, আমার পেটের নাড়িগুলো কেটে ফেলতেছে, আমি বুঝতে পারতেছি ওই বিষ আমার পেটের নাড়ি কাটতেছে। রব্বুল আলামিন বলেন, দোস্ত তোমার তো শহীদ হওয়ার খুব শখ, কিন্তু তোমারে কেউ মারবে এই সামর্থ্য তো নাই, তার কারণ তোমার পাহারাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের খপ্পর থেকে বাঁচাদের জিম্মাদার তোমার পাহারাদার আমি আল্লাহ, তো তোমারে কে মারবে? মারতে তো পারবে না। এদিকে তুমি খালি শহীদ হইতে চাও, তো পেটের মধ্যে বিষ রেখে দিছি, ওই বিষ তোমার পেটের নাড়ি কাটতেছে, নবুয়তের সাথে সাথে শাহাদতের মর্যাদাও তোমাকে দিয়ে দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন নবীজির সাথে সব ব্যাপারে এক। নবীজির ইন্তেকালের পরে এখন যে বিষের ব্যথা উঠছে আর নামে না, আর ব্যথা নামে না। ইন্তেকালের টাইম আসছে, ওই বিষের ব্যথা। আল্লাহ কয়, এ সিদ্দিক তুই না আমার দোস্তের বন্ধু, তুই না আমার দোস্তের বন্ধু, দুজনের মধ্যে এমন সম্পর্ক, তো আমার দোস্ত যেমন বিষের বেদনায় তার কষ্ট হয়েছে, তোরও বিষের বেদনায় কষ্ট হোক, মৌতের সময় তোরেও তো কেউ মারবে না, যেহেতু আমার দোস্ত কারো হাতে মরেন নাই, তুইও কারো হাতে মরবি না, তোর এমনি স্বাভাবিক মৌত হবে, কিন্তু শহীদ হওয়ার তামান্না তোর দিলের মধ্যে আছে, তো আমি আল্লাহ ওই বিষ জমা রেখে দিছি, এই বিষের বেদনা উঠছে, তুইও আমার দোস্তের সঙ্গে মিলে যা। কি আজীব ব্যাপার, দুই বন্ধুর মধ্যে কি মিল। তো বলতেছিলাম, এবার যখন আবু বকর সিদ্দিক নবীজিরে কোলে নিয়ে শোয়াইছে, তো ওই শোয়ানোর পরে এলহাম হয়, আবু বকর তোর না আমার দোস্তরে দেখার খুব রুচি, এখন মন বইরা দেখ, এখন মন বইরা দেখ। এই দেখাটা যে কত দামি। ও আপনারা যেন কে কে বলছিলেন আজকে নিজেদেরকে বদলাবেন, সবাই বলছিলেন না? নামান হাত নামান। কেউ যদি নিজেরা বদলায় তার মান কত বাইরে যায়, এখন এই কথাটা বইলে দেয়, যেহেতু এই রাতের কথা চলে আইছে। হযরত আবু বকর সিদ্দিক বলতেছে, ওমর কি ভাইয়া তোর নেকি বেশি রে, শুনেন তোর নেকি বেশি কেন? তুই মুসলমান হয়েছিস পরে, আকাম কুকাম মেলা করছিস, এমনকি নবীজিরে পর্যন্ত খুন করতে গেছিলি, জানেন না আপনারা? নবীজিরে খুন করতে গেছিল কে? হযরত ওমর। এত কিছু করছিস, আর ইসলাম আনার পরে আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাজিল করছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে তওবা করে, ঈমান আনে, নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলোকে নেকি দিয়ে বদলাইয়া দেয়। তাহলে ওমর তোমার তো সব গুনাহ নেকি দিয়ে বদলানো হয়ে গেছে, তোমার তো নেকি বেশি। এই কথা বলার পরে ওমর কয় কি, তাহলে এই সুযোগ আমি কেন মিস করব? ওমর মনে মনে কয় এই সুযোগ আমি কেন মিস করব? বড় ভাই কি, ঠিক আছে তাহলে আমার পুরো জিন্দেগি দিয়ে দিব, আপনার একখান রাত আমারে দেন। মরা মানুষ সুবহানাল্লাহ ভালো করে কয়, দোয়া করে দেন যাতে আমার গলায় সুর এসে যায়। সুর আসলে তো পরে তাল দিবেন, এমনি তো আর তাল দিবেন না, তো সুর লাগবে নি, তার না ঠিক মতো সুবহানাল্লাহ কয়ে। আচ্ছা, তো বলে কি যে ভাইয়া তোমার যে ওই যে একটা রাত আছে না, ওই এক রাত আমারে দিবা, আমি আমার সারা জিন্দেগির আমল তোমারে দিয়ে দিব। আবু বকর সিদ্দিক কোন রাত? কই যে রাত্রে নোটিশ নবীজি দিছিলেন, আর যেই রাতের জন্য তুমি রাতের পর রাত নবীজির জন্য অপেক্ষায় ছিলা, আর যে রাত্রে নবীজিরে কোলে ঘুম পাড়াইছিলা, সাপের কামড় খাইতেছিলা, তবুও মনে মনে বলতেছিলা মরি মরবো, তবুও নবীজির ঘুম ভাঙবো না, আর তোমার চোখের পানি নবীজির গালে পড়ে, আরে কুদরতের খেলা, নবীজির গালে পড়ে তোমার চোখের পানি, নবীজির চোখ খুলে, ওই দিনও চোখের পানি পড়ে আবু বকরের নবীজির গালে। আবার ইন্তেকালের পরে নবীজি যখন কাফনের কাপড় গায়ে দিয়ে শোয়া, আবু বকর সিদ্দিক আবার গিয়ে নবীজিকে জড়াইয়ে ধরছে, চোখ দিয়ে পানি পড়ে, কাফনের কাপড়ে লাগে, মালিকের পক্ষ থেকে ফয়সালা হয়, আবু বকরের চোখের পানি তোমার কাপড়ে আতরের মতো লাগাইয়া দিলাম, নিয়ে যাও বন্ধুরে কবরে রেখে দিও। কি কি বন্ধুত্ব দুইজনের মধ্যে। ওই যে রাতটা না, ওই রাতটা শুধু আমারে দেন, আমি আপনার পুরো জিন্দেগি আপনারে দিয়ে দেব। আবু বকর সিদ্দিক ব্যবসা তো বড় মজাদার, এমন ব্যবসা কেন ছাড়বো, তবে আমার একটু জানতে হবে যে আমার ওই রাতের সবটার পরিমাণটা কি। চলো দুইজন যাই নবীজির কাছে। গেছে দুইজন, গিয়ে বলে কি ইয়া রাসূলুল্লাহ, কি এই গল্প হয়েছে আমার মধ্যে আর ওমরের মধ্যে। নবীজি বললেন, এ বদলা বদলি করা তোমাদের ব্যাপার, তোমরা কইরো, আমি খালি জানাই দেই রাতের সবটা কতটুকু। সুবহানাল্লাহ কয় না?
রাতের সবটা কতটুকু? বলে কতটুকু ইয়া রাসূলুল্লাহ। ওমরের জিন্দেগি কেন? এরকম শত শত ওমরের জিন্দেগি এক পাশে রাখলেও তোমার ওই রাতের সমান হবে না। কেন? ওই রাতের যে আবু বকরের কলবের যে গল্প, শুরুতে যে কথা বলছিলাম, জুবান দিয়া আমলের উচ্চারণ হয়, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল বের হয়, কিন্তু কলবের গল্প স্বল্প যার উন্নত হয় তার আমলের ওজন বেড়ে যায়। আবু বকরের দিলের হাল ওই রাত্রে যে কি ছিল সে আবু বকর জানে আর আল্লাহ জানে, আর কেউ জানে না। এই জন্য নবীজি বলেন কি, ইন্না আমান্নান নাসি আলাইয়া ফি সুহবাতিহি ওয়া মালিহি আবু বকর, যে মানুষের মধ্যে আমার উপরে সবচেয়ে বেশি অনুদান, তো নবীজি বলেন যে আবু বকর সিদ্দিকের অনুদান, তার ইহসান, এর বদলা আমি দিবার পারবো না। সবার ঋণ শোধ করছি, ওর ঋণ শোধ করতে পারলাম না। আল্লাহ কয় তুমি কইরো না, তোমার করা লাগবে না। কিয়ামতের দিন কোটি কোটি মানুষের ভিড়ের মধ্যে মালিকের কুদরতি আওয়াজ ভেসে আসবে, আবু বকর কই রে? ওরে কয় না সুবহানাল্লাহ। আবু বকর কোথায়? এই যে আমি, ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহ, এই যে আমি, আয় তুই আমার কাছে আয়। আবু বকর কাছে যাবে, আল্লাহ পাক বলবেন আমার দোস্ত তোর কাছে ঋণী, আমি ঋণ শোধ করতে দেইনি, আজ তোর ঋণ আমি আল্লাহ নিজে শোধ করবো, আমার কাছে আয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার মাকসাদ যে ওই যে ওনার এক নম্বরের রুচি না, এক নম্বরের রুচি কি? নবীজিরে দেখা। রুচি যেমন আল্লাহর আচরণ তেমন। দুই নম্বরের রুচি কি? কয় ইনফাক মালি আলা হুকমিক, আপনি বলবেন আবু বকর তুই দে আর আমি দিব, দিতে দিতে ফকির হব। তাহলে তিন নম্বরের রুচি হলো ও আনতাকুনা বিনতি ফি বাইতিক, আমার কন্যা আপনার ঘরে থাকবে, আপনি আমার জামাই হবেন, আমি আপনার শ্বশুর হব। এই নিসবত, এই রিশতা আমার কাছে বড় পছন্দ। আল্লাহ কয় আবু বকর তোর রুচি এমন, হ্যাঁ, যার পেটে, যিনি পেটে পাথর বাঁধেন, যার ঘরে দিনকে দিন চুলা জ্বলে না, মাসকে মাস যার ঘরে চুলা জ্বলে না, একটানা 3-4 দিন যিনি না খেয়ে থাকেন, তার ঘরে তোর কন্যা দিতে মনে চায় শুধু এজন্য যে তোর কন্যা তার হাত ধইরা জান্নাতে যাবে, শুধু এই জন্য। আল্লাহ 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 কয় ঠিক আছে আবু বকর, এই তোর এই রুচির কারণে তোর মেয়ের বিয়ের ঘটকালি তোর করা লাগবে না, আমি আল্লাহ নিজে বিয়ের ঘটক সেজে গেলাম। আল্লাহ পাক কি করছেন? বিয়ের ঘটকালি করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন জিবরাইল আইছে আমার দিকে, দেখেন আসছে, রেশমি রুমাল দিয়ে ঢাকা, স্বর্ণের পাত্র, আইনে বলে কি খুলে দেখেন তো, কি খুলে দেখি অপরূপ সুন্দরী এক রমণীর ছবি। তা আমি বললাম ইয়াকু হাদা মিন ইনদিল্লাহ ইউমজিহি, যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে আল্লাহ যেন করে দেয়, এটা যেন বাস্তবায়ন করে দেয়। একদিন 2 দিন দেখলাম, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন আমারে নবীজি বলতেছেন কি ফাইদা আনতে হিয়া, এখন লক্ষ্য করে দেখি ওই ছবিটা আর কেউ না, ওটা তুমি। তে মাইয়াটা দেখাইছে কে? আল্লাহ। ওই রুচির কারণে। 3 নম্বরের রুচি কি রে আবু বকর? আবু বকরের রুচি এই মেয়ে, যে মেয়ের বিয়ের ঘটককে, সেই মেয়েটা নবীজির কাছে কত প্রিয় পাত্রী হইতে পারেন বলেন তো? এই জন্য আয়েশা সিদ্দিকারে নবীজি এত ভালোবাসতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনিও নবীজির এত ভালোবাসতেন, ওই ভালোবাসার বিবরণ দিতে গেলে মানে মেলা সময় লাগবে, ওইদিকে যাব না। শুধু এতটুকু বলি, ওই মা নবীজির সাথে এক চাদরের নিচে শুয়ে থাকা অবস্থায় জিবরাইল দরজায় এসে দাঁড়াইয়ে কইতো আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সালাম, কি ব্যাপার? উঠে আসেন, কথা আছে। উঠে আসেন, কথা আছে। কি ব্যাপার? নবীজি বলেন আর কোন বিবির সঙ্গে এক চাদরে থাকা অবস্থায় আমার উপর ওহী নাজিল হইতো না, কিন্তু আয়েশারে নিয়ে এক চাদরে থাকা অবস্থায় আল্লাহ পাক আমার উপর ওহী নাজিল করতেন। আল্লাহর কাছে এত প্রিয় সেই মার মন্তব্য, ওই মার মন্তব্য, এইটা শুনেইতে গিয়ে এত লম্বা কথা কয়ে ফেলাইলাম। ওই মার মন্তব্য কি? কামা আরা রাব্বাকা ইল্লা ইউসারিউ ফি হাওয়াক, আমি তো দেখি আপনার রব্বের আর কোনো কাম নাই, শুধু আপনার মনের চাহিদা পূরণ করতেই ব্যস্ত। এই কথাই বলতেছিলাম। খলিল তাকে বলে যে মালিকের জন্য সব করতে রাজি, হাবিব তাকে বলে যার জন্য আল্লাহ সব করতে রাজি। তো নবীজি হাবিবুল্লাহ, আর আত্তায়েব কয় না কেন? আত্তায়েব যারা তওবা করে তারা কি বলেন না? হাবিবুল্লাহ। তারা কি?
তো যারা যারা বদলানোর সিদ্ধান্ত নিছেন কারা কারা আবার হাত উঁচু করে দেখেন যে আমি আমার বদলাবো তো ইনশাআল্লাহ। এখন আপনারা হাবিবুল্লাহ হয়ে গেছেন, হাবিবুল্লাহর আল্লাহ গিফট দেয়। কথা হলো এইটা, এই একটা কথা বলার জন্য এত লম্বা কথা বলছি। হাবিবুল্লাহকে আল্লাহ গিফট দেয়, নবীজিকে আল্লাহ গিফট দিচ্ছেন। কি গিফট? লিয়াগফির লাকাল্লাহ। ওলামা ইকরাম সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করেই রাখছি। আমি বলতেছি ভুল হইলে আমাকে ওলামা ইকরাম শুধরাই দিবেন। আল্লাহ পাক গিফট দেয়। কি গিফট? লিয়াগফির লাকাল্লাহ মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। যেহেতু তুমি আমার হাবিব, তোমারে গিফট দিলাম, তোমার আগে পরে কোনো গুনার টেনশন তোমার মাথায় রাখার দরকার নাই, তোমার টেনশন ফ্রি বানাইয়া দিলাম, গুনাহ মাফ করে দিলাম। তা বলিনি কিন্তু কি ভাষা বলছি মনে রাখবেন। তোমার মনের মধ্যে যে অন্যায়ের চিন্তা ভাবনা, না জানি কি ভুল হয়ে গেল, না জানি কি অন্যায় হয়ে গেল, না জানি কি অপরাধ করে ফেললাম, না এইটা রাখার দরকার নাই, তোমাকে টেনশন ফ্রি করে দিলাম। এই জন্য কিয়ামতের ময়দানে আব্বা জান আদম বলবেন নাফসি নাফসি নাফসি, মনে মনে বলবেন গাছের ফল কেন খাইলাম। আর যদি জিজ্ঞেস করে বসে কোনো জবাব নাই, নূহ আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি নাফসি, আমি আমারে নিয়ে চিন্তিত, আমারে নিয়ে ব্যস্ত। কেন? বলছিলাম আল্লাহ ইন্নাবনি মিন আহলি, কেনান তো আমার বেটা, আমার পরিবার পরিজন। আজ যদি মালিক বলে কাফের রে কেন নিজের আহাল বললি, নিজের সন্তান বললি, আমার কোনো জবাব নাই। ও মেরে মোহতারাম ভাইও, সব নবী নাফসি নাফসি বলবেন, আমাকে নিয়ে চিন্তিত, আমারে নিয়ে ব্যস্ত। একমাত্র ব্যক্তি যার জুবান দিয়ে আওয়াজ বের হবে, পুরো ময়দানে সবার কানে আওয়াজ যাবে যে একজন বলতেছেন করুণ স্বরে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও মালিক, আমার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দাও। কেন? টেনশন ফ্রি। আল্লাহ তারে গিফট দিয়ে দিছে। ঈসা আলাইহিস সালাম বলে দিবেন আরে ওখানে যা, ওই জায়গা যা, বলে উনি একমাত্র সত্তা, তাগফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, যার আগে পরে কোনো অপরাধ নাই, উনার কাছে যা। টেনশন ফ্রি। তারে আল্লাহ গিফট দিছে মাগফিরাত। আজকে যারা তওবা করবেন, তওবা করনেওয়ালাদের জন্য মালিকের গিফট কি? মালিকের গিফট হলো আল্লাহ তাদেরকে বলেন যা তোদেরকে মাফ করে দিছি, তোদের গুনার জায়গাগুলো নেকি দিয়ে ভরে দিলাম। এই হলো তওবা করনেওয়ালাদের গিফট, যারা তওবা করে তাদের গিফট। আচ্ছা, মজার ব্যাপার হলো কি, এই গিফটের থেকে বড় কোনো গিফট নাই আল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে এর থেকে বড় কোনো গিফট নাই। এই জন্য রমজান মাস আসতেছে, আপনারা দেখবেন এখন থেকেই হুজুররা ওয়াজ শুরু করছে মসজিদে মসজিদে। কি ওয়াজ? রমজানের হাদিস। আপনারাও ফাজাইলে আমালের কিতাব খুলে পড়বেন হাদিস। কি হাদিস? মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান কামা লাইলাতাল কদর ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে রমজানের রোজা ঠিকমতো রাখবে মাপ, যে তারাবির নামাজ ঠিকমতো পড়বে তারেও মাপ, যে লাইলাতুল কদরের কিয়াম করবে তারেও মাপ। আজীব, আর কোনো কথা নাই, খালি গিফট একটাই, কি? মাপ মাপ মাপ। আচ্ছা, সারা মাস রোজা রাখছে, ঈদগায় গেছে, ঈদগায় গিয়ে কয় আমার কাছে মাপ চা। আল্লাহ কয় কি আজকে যে ভালো মতো মাপ টাপ চাবি, যাওয়ার সময় বলে দিব। কি বলে দিব? ইরজিউ মাগফুরাল লাকুম, যাও তোমাদেরকে ক্ষমা করে দিছি। কদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনাহগুলোকে নেকি দিয়ে বদলাইয়া দিলাম। মালিকের গিফট পাইতে হলে নিজেরে ফিরেই আনতে হয়। মনে রাখবেন এই কথাটা আমি শেষ করতেছি, আর লম্বা করবো না। এইটি আমার শেষ কথা, কি নিজেরা ফিরে আনতে হয়। সবাই বলে কি আল্লাহ এই কামটা যদি হয়ে যায় তাহলে তোমার নামে আমি একটা গরু মান্নত মানলাম। এ তোর গরু দিয়ে আল্লাহ কি করবে? তোর ছাগল দিয়ে আল্লাহ কি করবে? আল্লাহ যদি এই কামটা হয়ে যায় তাহলে আমি তোমার এই দিব। মনে হয় যেন আল্লাহ গরু খাওয়ার জন্য বসে রয়েছে, আল্লাহ ছাগল খাওয়ার জন্য বসে রয়েছে। আল্লাহ কয় কি না, তোর ওই কথা বলার দরকার নাই যে এইটা করে দিলে আমি এটা করব। আরে বাবা, আরে বান্দা, আরে বান্দি, শোন, আমি আল্লাহর পক্ষ থেকে অফার, তুই তোরে বদলা, আমি আল্লাহ আমার নিজাম বদলাই দেব। তুমি তোমারে বদলাও, তুমি তোমার মোবাইলের গান ডিলিট করো,
তুমি বাজনা ডিলিট করো, তুমি নর্তকীদের নাচানাচি বন্ধ করো, তুমি গায়িকাদের গান বন্ধ করো, তুমি বাজনা বন্ধ করো। তোমার কাম কি? মসজিদে মোবাইল নিয়ে যাও, নামাজের মধ্যে মোবাইলের রিংটোন গান বাজনা বাজতেছে। তোমরা সংসদের মধ্যে মাননীয় সংসদ সদস্য তিনি দাঁড়াইয়া গান শুরু করে দিছেন, সবাই হাসো আর হাতে তালি দাও। জাতীয় পর্যায়ে নাফরমানি করো, তবুও কিন্তু ভূমিকম্প আসে না। তুরস্ক, আস্তে শোনেন, তুরস্কে ভূমিকম্প হয়, বাংলাদেশে হয় না। বাংলাদেশের প্রযুক্তি মনে হয় খুব উন্নত না, বিল্ডিংগুলো বেশি মজবুত, রাস্তাগুলো বেশি মজবুত, টেকনোলজি খুব উন্নত বাংলাদেশের, তো ওখানে হয় এখানে হয় না। ভূমিকম্প তো হয়েছে 7.8 মাত্রার, তারপরে আবার 32 বার কাঁপছে, তারপরে আবারও কি 32 বার কাঁপছে। তোমার দেশ ওই নেপালে ভূমিকম্প হয় একটু ঝাঁকি খায়, ওই চেন্নাইতে ভূমিকম্প হয় একটু নড়ে কিন্তু পড়ে না। তোমাদের কেন হয় না, ওদের কেন হয়? তোমরা জানো না। তোমরা এ কথা মনে করো না যে তোমরা খুব বোঝো, তোমরা আহাম্মকের স্বর্গে বাস করো। ভালো করে কান খুলে শুনে রাখো, এই দেশের সম্পদ কি, এই দেশের পুঁজি কি। এই যে যুব সমাজ, এলাকাবাসী, ব্যবসায়ী, যুব সমাজ, এরা মিলে জিলা আয়োজন করছে কি, যে আমরা কিছু কোরআন শরীফের কথা শুনবো, কিছু হাদিস শরীফের কথা শুনবো, আল্লাহর রসুলের কথা শুনবো, আমরা আমাদেরকে বদলাবো, আমরা দ্বীনের পথে আসবো, আমরা ভালো হব, আমরা নেক হব। এই জজবানিয়া এখানে আয়োজন। তোমরা খোঁজ করে দেখো, ঢাকা শহরে প্রায় 30,000 মাদ্রাসা। জোরে কয় না আল্লাহু আকবার। ঢাকা শহরে প্রায় 30,000 মাদ্রাসা। ওই যাও এখানে তোমরা এই মৌলানার মাদ্রাসায় যাও, গিয়ে দেখো কয়শো ছাত্র সেখানে ছাত্রী পড়াশোনা করতেছে। ওই যে ওখানে আন্দারমানিকে চলে যাও, দেখো 1100 ছাত্র ছাত্রী সেখানে কোরআনে কারিমের তিলাওয়াত করতেছে। এই যে এই মুহূর্তে সারা বাংলাদেশে জরিপ চালালে দেখা যাবে কয়েক হাজার এরকম প্যান্ডেল করে সেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলা হইতেছে। তোমরা কি মনে করছো যে টার্কিতে ভূমিকম্প হয়, তোমাদের ভূমিকম্প হয় না? তোমরা খুব যোগ্যতা সম্পন্ন, তোমাদের বেড়া খুব মজবুত, প্রোটেকশন খুব মজবুত, প্রযুক্তি খুব মজবুত, আহাম্মকের স্বর্গে বাস করো। তোমরা আরো 50 বছর সাধনা করলেও তুরস্কের ধারে কাছে যেতে পারবে না। তুরস্ক এত উন্নত, কিন্তু তারপরেও তারা নিরাপদ না। কেন নিরাপদ না? সমস্যাটা কোথায় একটু বলে দিই। সমস্যাটা কোথায়? এই তুর্কিতে আজ থেকে প্রায় 60-70 বছর বা 70-80 বছর আগে এই তুর্কিতে একটা হল রুমে কিছু আমেরিকান সামরিক অফিসার, কিছু টার্কি সামরিক অফিসার, কিছু ইসরায়েলি সামরিক অফিসার, এবং এরা এক হলে জৈমিয়া মদ আর নারী নিয়া সেখানে নাচানাচি শুরু করছে। এর মধ্যে এক জেনারেল এক ক্যাপ্টেনরে বলে কি, যা এক জিল কোরআন শরীফ নিয়ে আয়। কান খুলে শুনে, কোরআন শরীফ নিয়ে আয়। তো কোরআন শরীফ, ক্যাপ্টেন তো জেনারেলের হুকুম না মেনে পারে না। কোরআন শরীফ আনছে, খোল 14 নম্বর পারা খোল। 14 নম্বর পারা খুলছে, ওই আয়াতটা পড়, পৃষ্ঠার মাঝখানের আয়াত। কি আয়াত? ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন শরীফ নাজিল করছি আমি আল্লাহ কোরআনের হাফেজ, কোরআনের হেফাজতকারী। এই আয়াত পড়। তো ও পড়ে না, জেনারেল পড়ছে। জেনারেল পড়ে বলে, সে বলে কোরআনের হেফাজত করে, দেখি কেমনে হেফাজত করে। এই কথা বইলেই কোরআন শরীফের পাতা টাইনা ছিঁড়া টুকরা টুকরা করছে, টুকরা টুকরা করে ফেলাই দিছে। ফেলাই দিয়া এরপরে ওখানে মদ পান, ওখানে নর্তকীদের নাচানাচি কোরআন শরীফের পাতার উপরে। ওই ক্যাপ্টেন দৌড় দিয়ে বের হয়ে গেছে। আমি দেখলাম আকাশের দিকে তাকাইয়া যে আকাশের অবস্থা অন্যরকম, বিকট এক আওয়াজ হয়। আমি দৌড় দিয়ে বের হয়েছি, ওই সময় ভূমিকম্প হয়েছে, একসাথে 50,000 মানুষ মারা গেছে ওই সময়, একসঙ্গে 50,000। আজকে তুরস্কে দাড়ি রাখা সাংবিধানিকভাবে নিষেধ, রাষ্ট্রীয়ভাবে নবীজির কলিজায় ছুরি চালাইতেই হবে। তোমরা এরদোয়ান রে নিজেদের আইডল, মানে ইসলাম মুসলিম বিশ্বের হিরো, তারে তোমরা বানাও। তো ওর অবস্থাটা কি, যে আজ পর্যন্ত তুরস্কে রাষ্ট্রীয়ভাবে দাড়ি রাখা হারাম, নিষিদ্ধ। দাড়ি রাখলে তারা ইহুদি বলে। এই সমস্ত আকাম কুকাম হযরত বেলালে হাফসির চেহারা দিয়ে সিনেমা বানাইছে। যুবকরা তোমরা দেখছো না? যারা যুবক তারা দেখছে, বেলালে হাফসির চেহারা দাড়ি ছাড়া দিছে। বেলালে হাফসি দাড়ি ছাড়া ছিলেন? আল্লাহর নবীর এক সাহাবীরে দাড়ি ছাড়া হিসেবে যুব সমাজের কাছে চিত্রায়িত করছে। আর তার ওই ইসে আমি নিজে দেখছি, ওইটা মোবাইলে আসছে, আমি দেখছি
দেখার পরে দেখি সুবহানাল্লাহ, ওই যে আজান দিতেছে আর আজানের সময় আর বেলালের আজানের বর্ণনা যদি আমি দেই আপনারা সবাই কাঁদবেন। সেই সময় এখন না, কিন্তু বেলালের ছবি দিবে দাড়ি ছাড়া। যে বেলালে হাফসি ওই বেলাল যে খানায় কাবার সাদে নবীজি তাকে উঠেছেন। বেলাল ওই বেলাল, নবীজি বলতেছেন জান্নাতে আমি হাঁটি আমার আগে তোর পায়ের আওয়াজ পাই। সেই বেলালের ছবি দেয় দাড়ি ছাড়া। এই জন্য ভূমিকম্প হয় না, ভূমিকম্প ডাইকে আনা হয়, মনে রাখবেন। ভূমিকম্প হয় না, ভূমিকম্প ডাকা হয়। আইসো ভূমিকম্প, যে ডাকে তার কাছে যায়, যে ডাকে না, যে ভূমিকম্প প্রতিরোধের সরঞ্জামাদি রাখে। তোমার সরঞ্জামাদি বুঝি তোমাদের গবেষকদের গবেষণা বাটি বাটি মিলে যাবে। এই যে লাগলেই কি ভূমিকম্প হবে? আরে কুত্তার দল, তোরা কিছু পারিস না, দেশের কল্যাণের জন্য কিছু করতে পারিস না, আবার দেশের ক্ষতির জন্য এমন কথা বলিস যে বাংলাদেশ যে কোনো সময় এই মাত্রার ভূমিকম্প বাংলাদেশে হবে। আমরা বলতেছি বাংলাদেশে ভূমিকম্প হবে না। কখন হবে না? তোমরা আল্লাহর কালামের তিলাওয়াত জিন্দা রাখো, তোমরা মালিকের কদমের সিজদা জিন্দা রাখো, তোমরা তোমাদের মেয়েদেরকে বেহায়ার মতো বের হইতে দিও না, তোমরা তোমাদের ঘরে বাজনা বাজাইও না, তোমরা কোনো নারী নর্তকীদেরকে নাচানাচি ঘরের মধ্যে চালাইও না। নবীজি বলছেন ইজা জহরাতিল কায়নাত ওয়াল মাআজিফ অশুরিবাতিল খুমুর, যখন গায়িকাদের দৌরাত্ম হবে, মোড়ে মোড়ে মোবাইলে মোবাইলে গায়িকাদের গান শুনতে থাকবা, তোমরা তাদেরকে নাচাইতে থাকবা। আর ওয়াল মাআজিফ বাদ্যযন্ত্র ব্যাপক হবে, নামাজের মধ্যেও বাদ্য বাজে উঠে। লজ্জা করে না তোমার? মসজিদে যাও, তোমার মোবাইলের মধ্যে বাজনা। তুমি মন্ত্রীর কাছে গেলে মোবাইল বাইরে রেখে যেতে হয়, আর মালিকের সামনে গিয়ে দাঁড়াও, তোমার মোবাইলের গান বাজতেছে। বেহায়া কোথাকার, নির্লজ্জ কোথাকার মুসলমান, তোমার এতটুকু শরম নেই যে মালিকের সামনে দাঁড়াইয়া সেখানে তোমার মোবাইলের গানের রিংটোন থাকবে? মোবাইলের এই জন্য বলছি আজকে আমি নিজেদেরকে বদলানোর সিদ্ধান্ত নাও, যে আমি আমারে বদলাবো, আমার মোবাইল থেকে আমি গান বাজনা বের করব। ভূমিকম্প প্রতিরোধের ব্যবস্থা কি প্রযুক্তির উন্নতি? আরে না না বাবা, না না না, এই কাম করো, মহিলাদের গান বন্ধ করো, বাজনা বন্ধ করো, আর অশুরিবাতিল খুমুর মাদকাসক্তি ছেড়ে দাও। মদ যেন তোমার সমাজে আসতে না পারে। এই তিন জিনিস প্রতিরোধ করো, আল্লাহ পাক ভূমিকম্প ঠেকিয়ে দিবেন। আমরা আমি যা কই তাই শোনেন, সংবাদ তো আমিও জানি। চীন আর বাংলাদেশ কই এক নাকি? চীনের কথা কোনকে? চীনের কথা বলার দরকার নাই, ওগুলো তো শুয়োর কুত্তা, ওদের কথা কইতেছি না। যারা মুসলমান তাদের কথা বলতেছি, মুসলমানদের কি হাল তাদের কথা বলতেছি। বাংলাদেশের সম্পদ কি? বাংলাদেশের সম্পদ হাজার হাজার মাদ্রাসায় কোরআনে কারিমের তেলাওয়াত হয়। বাংলাদেশের সম্পদ কি? হাজার হাজার জামাত রাস্তায় বের হয়, জিকির ফিকিরের সাথে হাঁটে। বাংলাদেশের সম্পদ উলামা একরাম এরকম মিলন মেলা মেলাইয়া হাজারো মানুষের সামনে কোরআন হাদিসের আলোচনা করতেছে, আল্লাহর নাম আকাশে বাতাসে ধ্বনিত হইতেছে। এটা বাংলাদেশের সম্পদ। এই সম্পদগুলো আসমানের দিকে ওঠে, আর তোমাদের নাচানাচি, তোমাদের বান্দ্রামি, তোমাদের সুদ, তোমাদের ঘুষ, তোমাদের জুলুম, তোমাদের দুর্নীতি আসমান থেকে গজবটাই না আনতে থাকে। গজবও আসতে থাকে, নিচের থেকে নেক আমল উঠতে থাকে। ওই নেক আমলের সাথে গজবের কি হয়? গুতাগুতি হয়। গুতাগুতি হওয়ার পরে নবীজি মেয়েরাজে গেছেন, মেয়েরাজে গিয়ে দেখে আসছেন আল্লাহ পাকের আরশে আজিমের সামনে লেখা ইন্না রহমতি সাবাকাত গজবি, আমার রহমত আমার গজবের উপর বিজয়ী। দুইটা গুতাগুতি হয়, আল্লাহর রহমত বিজয়ী হয়, গজব হেরে যায়। তাই তোমরা নিরাপদে আসো। সুতরাং ভূমিকম্প প্রতিরোধের ব্যবস্থা যদি কেউ করতে পারে, সে করতে পারবে তারা যারা আল্লাহ বিল্লাহ করে, তারা যারা উলামা একরামের কাছে আসো, তাদের থেকে সবক নাও। ওই গবেষকদেরকে গবেষণায় লাগাবা, ওরা ভূমিকম্প ডাইকে আনবে। নর্তকীদেরকে দিয়ে টেলিভিশনে খবর পড়াবা, ওরা ডাইকে আনবে ভূমিকম্প। সংসদে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে বেহায়াপনা বেলেল্লাপনা ছড়াবা, ওরা ডাইকে আনবে। গার্মেন্ট ব্যবসায়ীরা তোমাদের মাল বেশি সাপ্লাই দেওয়ার জন্য বিদেশি বায়ারদেরকে মদ খাওয়াবা, তোমরা ভূমিকম্প ডাইকে আনবা। ভূমিকম্প ডাকো তোমরা, আর ভূমিকম্প ঠেকায় মোল্লারা।
ডাকো তোমরা ঠেকায় মোল্লারা। আজ যে ভূমিকম্প থেকে বেঁচে আসে এই আল্লাহওয়ালাদের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন। ব্যবসায়ী ভাইরা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, মেধা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, সুপরামর্শ দিয়ে অংশগ্রহণ করে সকলের সব অবদানকে আল্লাহ তাআলা কবুল করেন। এই মাহফিলকে কেন্দ্র করে অত্র অঞ্চলে যেন আল্লাহ পাক হেদায়েতের হাওয়া চালু করে দেন, সকলে বলে আমিন। কথা বলতে চাইছিলাম অল্প, কিন্তু কেমনে কেমনে বেশি লম্বা কথা হয়ে গেছে, শরীরও ভালো না। সকলের কাছে দোয়া চাই, দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সকলকে ঈমান আর মাগফিরাতের সাথে মওত নসিব করেন। কোনো কথা স্যার না, তো দোয়া করেন। বিশেষ করে মাওলানা সাহেব দারুল ইহসান মাদ্রাসায় অনেক পরে পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিখাইরিল আদিয়ান ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহুম্মা ফাসাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। ইলাহুল আলামিন, তুমি মেহেরবানি করে এই মাহফিলকে কবুল করে নাও। এই মাহফিল আয়োজনে যারা মেধা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, সুপরামর্শ দিয়ে, বিশেষ করে এলাকার বাসী এবং ব্যবসায়ী ভাইয়েরা যারা এর পিছনে বিভিন্নভাবে অবদান রেখেছে, আল্লাহ সকলের সব অবদানকে তুমি কবুল করে নাও। তোমার শান অনুযায়ী তাদেরকে দুনিয়া ও আখিরাতে উত্তম বিনিময় দিয়ে দাও। রব্বে করিম, তুমি দয়া করে এই মাহফিলকে কেন্দ্র করে অত্র অঞ্চলে হেদায়েতের হাওয়া চালু করে দাও। আল্লাহ, তুমি দয়া করে আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দাও। সারা জাহানের সমস্ত মুসলিম নরনারীকে মাফ করে দাও। জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। বিশেষ করে আমাদের মা বাবা সহ আপনজন যারা ইন্তেকাল করে কবরে শুয়ে তাদেরকে মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ও রব্বে করিম, তুমি মেহেরবানি করে এ আল্লাহ আমাদের সকলকে তুমি হেদায়েতের পথের পথিক বানাইয়া দাও। এ আল্লাহ, তুমি আমাদের জন্য কল্যাণের ফয়সালা করো, অকল্যাণ থেকে আমাদেরকে হেফাজত ফরমাও। রব্বে করিম রে, সারা জাহানে মুসলমান ভাইরা যেখানে নির্যাতিত, নিপীড়িত, বিপদগ্রস্ত, তাদের সকলের উপরে তোমার খাস রহমত নাজিল ফরমাও। এ আল্লাহ, তোমার নুসরত মদদ তাদের সঙ্গে সর্বক্ষণ তুমি রাইখো। বিশেষ করে ফিলিস্তিন, কাশ্মীর, আফগানিস্তান, এখানকার মুসলমান ভাইদের, বোনদের, বাচ্চা কাচ্চাদের জান মাল আবরু ইজ্জতের তুমি হেফাজত করো। এ রব্বে করিম, তুমি দয়া করে মেহেরবানি করে এ আল্লাহ আফগানিস্তান এই দেশের তুমি হেফাজত করো। এ আল্লাহ, ওই ইহুদি খ্রিস্টানদের রক্তচক্ষু থেকে, ওদের হিংসার আগুন থেকে তুমি আমাদের ভাইদের হেফাজত করো। রব্বে করিম, তুরস্ক এবং সিরিয়ায় যারা বিপদে আছে, এ আল্লাহ তাদেরকে বিপদ থেকে উদ্ধার ফরমাও। যারা আহত আছে তাদেরকে দ্রুত সুস্থতা নসিব করে দাও। এ আল্লাহ, তাদের যার যা দরকার তোমার খাজানা থেকে তুমি ব্যবস্থা করে দাও। এই তুরস্ক থেকে আমাদেরকে তুমি সবক নেবার তৌফিক দাও। এ আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের সব পেরেশানি দূর করে দাও, মুশকিল আসান করে দাও। এ আল্লাহ, অসুস্থ যারা তাদেরকে শেফা দিয়ে দাও। এ আল্লাহ, এই এলাকার ব্যবসায়ী ভাইদের ব্যবসা বাণিজ্যে তুমি উন্নতি এবং বরকত দান করো। সব ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজতে রাখো। পাশে যে মাদ্রাসাটা আছে এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। সমস্ত দিনই মাদ্রাসাগুলোকে কবুল করে নাও। রব্বে করিম, তুমি আমাদের সকলের দিলের নেক আশা পূরণ করে দাও। মালিক রে, যা আমরা তো চাইতেও জানি না, যা আমাদের দরকার তুমি মেহেরবানি করে আমাদের জন্য ফয়সালা করে দাও। রব্বে করিম, যে কয়দিন হায়াত রাখছো সুস্থতার সাথে নেক হায়াত দান করে দাও। আর যখন যাবার সময় হবে হঠাৎ মউত দিও না, অ্যাক্সিডেন্টে মউত দিও না, পথে ঘাটে মরতে দিও না। হয় তোমার রাস্তায় শহীদ হওয়ার তৌফিক দিও। শহীদ হওয়া যদি কপালে না থাকে, মউতের আগে সাবধান সতর্ক করে দিও। গুনার ময়লা থেকে পবিত্র বানাইয়ে দিও। তোমার নাম জপতে জপতে তোমার সাথে সাক্ষাৎ করবার তৌফিক দিও। মালিক রে, দুনিয়াতে যে পরিচয়ে পরিচিত করে দিছো, এ আল্লাহ এই পরিচয় নিয়ে বাঁচবার তৌফিক দাও। এই পরিচয় নিয়ে মরবার তৌফিক দাও। এই পরিচয় নিয়ে কবরে শোবার তৌফিক দিও। এই পরিচয় নিয়ে হাসরের ময়দানে উঠবার তৌফিক দিও। এই পরিচয় নিয়ে নবীজির প্রশংসার পতাকা লেওয়ায়ে হামদের নিচে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিও। দুনিয়াতে যেমন ঢাইকা রাখছো, মৌতের সময় ঢাইকে রেখো, কবরে ঢাইকে রেখো,
হাসরে ঢাইকা রাইখো। ইয়া আল্লাহ তুমি বেইজ্জত কইরো না, বেইজ্জত কইরো না রে মালিক, বেইজ্জত কইরো না। হযরত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে আমাদের দোয়া কবুল করে নাও, দোয়া কবুল করে নাও, দোয়া কবুল করে নাও। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িল করিম। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল